মেয়েদের সাথে খারাপ আচরণ করেন। ঘুষের বিনিময়ে স্কুলে নিয়োগ, স্কুল ছাত্রীদের শ্লীলতাহানি, বিভিন্ন সময় স্কুল ছাত্রীদের শাস্তি দিয়ে ভিডিও ধারণ সহ নানা অনিয়মের অভিযোগ তুলে চারুখান ডিএস মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলামের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরা। বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে তালা দেন। বর্তমানে আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি প্রথম বলতে গেলেই তিনি একজন দুর্নীতিবাজ। ঘুষের বিনিময়ে এই স্কুলে ঢুকছেন, তিনি ইংরেজি বই দিলে ইংরেজি বই পড়তে পারে না, মেয়েদের সাথে খারাপ আচরণ করে। আমরা তাদের পদত্যাগ চাই। যারা আওয়ামী লীগের জাতীয় সম্পাদক, তাদের 12 লাখ টাকা ঘুষ দিয়ে স্কুল চাকরি নিয়েছে। সে একজন অযোগ্য টিচার, সে একজন একটা ইংরেজি বই দিলে সে ইংলিশ পড়তে পারে না, একটা অঙ্ক করে দিলে সে কিসের হেডমাস্টার আমাদের। আজ শনিবার 25 আগস্ট সকাল 10টায় ঝালকাঠি সদর উপজেলার চারুখান ডিএস মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বর্জন করে স্কুল চত্বরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় অভিভাবকরাও এতে অংশ নেয়। পরে স্কুল চত্বর থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি সড়ক হয়ে স্থানীয় দেলকাঠি বাজারে অবস্থান নেয়। এ সময় অযোগ্য দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলামের পদত্যাগের দাবি তুলে বিভিন্ন স্লোগান দেয় তারা। স্কুল শিক্ষার্থী সৈয়দ ইরফান, জিহাদ, বরকত ও স্নিগ্ধা দেউরি বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকে 16 লাখ টাকা ঘুষ দিয়ে নিয়োগ পান প্রধান শিক্ষক রিয়াজুল। ক্লাসে তিনি অঙ্ক, ইংরেজি সাবজেক্ট ঠিকমতো পড়াতে পারেন না। এর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন। বিদ্যালয়ের টাকা আত্মসাৎ সহ নানা অপকর্মের অভিযোগ তুলে তার পদত্যাগ ও বিচারের দাবি জানায় তারা। অন্যথায় বিদ্যালয়ের পাঠদান বন্ধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষিত, তিনি ঠিক করে একটা অঙ্ক পড়াইতে পারেন না। একদম জীবনে কোনোদিন স্কুলে এসে একটা ক্লাস করছে নাকি সন্দেহ আছে। যদি মুসলমান মেয়েরা যদি ঠিক করে স্কুল ড্রেস নিচে পড়ছে কিনা ভোরটা জায়গায় সেটা উনি দেখে। শাস্তি দেয় সেইটা উনি ভিডিও করে রাখে, এটা কি কোনো উচিত না, কিন্তু উনি এটা করে কেন? এটা করবে কেন? অন্য স্কুলের শিক্ষকরা, প্রধান শিক্ষকরা এরকম করে। স্কুলে উনি শিক্ষকের যোগ্য না, ওনার পদত্যাগ চাই। উনি একজন অযোগ্য শিক্ষক। সর্বোপরি সর্বক্ষেত্রে সর্বদিকে এক কথা এক দাবি, প্রধান শিক্ষকের পদত্যাগ। এই স্কুলেরই প্রাক্তন ছাত্র, 1996 সাল থেকে এখানে এসএসসি পরীক্ষা পাশ করে এখান থেকে বিদায় হয়ে নিয়ে গেছি, মাস্টার্স করেছি, শিক্ষক নিবন্ধন করেছি, কিন্তু এই স্কুলে চাকরি করতে পারি নাই। দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের কিছু সভাপতি নামে কুলঙ্গার এই স্কুলের প্রধান শিক্ষক 18 লাখ টাকার বিনিময়ে একটা অযোগ্য, অশিক্ষিত, ডিপ্লোমাধারী, কৃষি ডিপ্লোমাধারী একটা শিক্ষককে কিভাবে প্রধান শিক্ষক করে এই স্কুলে? সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সরকারের আমলের অযোগ্য সভাপতি এবং অযোগ্য শিক্ষক দীর্ঘদিন ধরে এখানে গাপটি মেরে আছে। তাই আজ ছাত্র সমাজ, অভিভাবক, আমাদের প্রাণের দাবি, এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি প্রতিহিংসার দাবি নয়। এখানে শিক্ষক সমাজ, ছাত্র, গুণীজন, এলাকাবাসী সবাই মিলে আমরা আজকে এই প্রধান শিক্ষক অযোগ্য দুর্নীতিবাজ রিয়াজুলের পদত্যাগ চাই। বিক্ষোভ চলাকালে অভিযুক্ত প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের অনুপস্থিত ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবির কথা স্বীকার করে সহকারী প্রধান শিক্ষক মনতোষ কুমার মিস্ত্রি বলেন, প্রধান শিক্ষক তার বাবা অসুস্থতার কথা উল্লেখ করে সকালে মোবাইল ফোনে অনুপস্থিত থাকার বিষয়টি জানায়। শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও তাদের দাবির বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন যে আজকে আমার ছুটি লাগবে স্যার, আমার যেহেতু বাবা মা অসুস্থ
আমি আসতে পারবো না। আমি সভাপতি টিউনো মহোদয়ের কাছে বরাবর দরখাস্ত করছি, আপনি একটু দেখছেন। তাই আমরা তো আসছি, আমরা শিক্ষক যারা আছি তারা সবাই আসছি। আসার পরে দেখলাম যে প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, ক্লাস অভিভাবক তারা সবাই উপস্থিত হয়েছে এবং তারা ক্লাস বর্জন করেছে। কিন্তু ক্লাস বর্জন করলেও আমরা তো ক্লাসে কী করতে পারি না, এই জন্য তাদের অনেক দাবি দাবা আছে। এই জন্য বিভিন্নভাবে তারা মিটিং মিছিল এবং আন্দোলন করতেছে। এখন ক্লাস বর্জন করা যাবে না, যেহেতু আমাদের আসতে হবে, কিন্তু বাধ্য হয়ে আজকে আমরা তাদের চাপে পড়ে ক্লাস বর্জন করতে বাধ্য হয়েছি বা ক্লাসে যেতে পারি না। এবং আমরা চাচ্ছি যে অচিরেই যেন এর একটা সুষ্ঠু সমাধান হয়, যাতে আমরা পুনরায় সবাই ক্লাসে যেতে পারি এবং বিদ্যালয়টা স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। এই দাবি আমি প্রশাসন থেকে সবাই মহলে অভিভাবক যারা আছেন সবার কাছে এই দাবি এবং এই প্রত্যাশা রাখছি।